আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম খেজুর গুড়ের পায়েসের রেসিপি নিয়ে। কিভাবে খেজুর গুড়ের পায়েসটা রান্না করলে এর মধ্যে থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এবং কিভাবে বা কোন পদ্ধতিতে খেজুরের গুড়ের পায়েস রান্না করলে আপনারা ঘরে থাকা উপকরণেই এই পায়েসটা খুবই ভালোভাবে রান্না করতে পারবেন এবং এই পায়েসটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। কেউ বুঝতেই পারবে না যে আপনারা গরুর খাঁটি দুধ ছাড়া এত মজা করে পায়েসটা রান্না করেছেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি পানি 3 কাপ। এখন আমি এই 3 কাপ পানির মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ 2টি, আর আমি এই এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি লং 2টি, দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি। এখন আমি এই পানিটাকে খুবই ভালোভাবে গরম করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পানিটাকে খুবই ভালোভাবে গরম করে নিয়েছি। এই সময় পানিটা কিন্তু খুবই ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলার চাল 250 গ্রাম। আর এই পোলার চালটাকে আমি খুবই ভালোভাবে ধুয়ে প্রায় আধা ঘন্টার মতো সময় পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং এই চালটাকে আমি খুব ভালোভাবে কুক করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চালটাকে খুব ভালোভাবে কুক করেছি। এই সময় এই চালটা প্রায় 90% মধ্যে কুক হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু হালকা পানি দেখা যাচ্ছে। আমি এখন কড়াইয়ের ঢাকনা লাগিয়ে চুলাটা অফ করে দিচ্ছি এবং চুলার তাপের মধ্যেই আমি এই কড়াইটাকে প্রায় আধা ঘন্টার মতো সময় বসিয়ে রাখছি। ফিরে এলাম প্রায় আধা ঘন্টা পর। এ সময় দেখুন চালটা একেবারেই কুক হয়ে গেছে আর চালটাকে আমি একটা চামচ দিয়ে এইভাবে ঝরঝরে করে দিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে কোথাও কোনো প্রকার দলা পাকিয়ে থাকলে সেটা যেন ভেঙে যায়। এখন আমি চুলার উপর আরেকটি কড়াই বসিয়ে দিচ্ছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পানি 8 কাপ। আমি এখানে 2 লিটারের মতো পানি দিয়েছি। তারপর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/2 কাপ। আপনারা চাইলে গরুর খাঁটি দুধও নিতে পারেন, তবে আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করার একটা কারণ রয়েছে, তা আমি আপনাদের সাথে কিছুক্ষণ পর শেয়ার করছি। কনডেন্স মিল্ক দেওয়ার পর আমি এই কনডেন্স মিল্কটাকে এই পানির সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ পাউডার 1 কাপ। আমি এখানে 1 কাপের একটু কম দুধ পাউডার নিয়েছি। দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1 কাপ। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। আমি এখানে যেহেতু গরুর খাঁটি দুধ ব্যবহার করছি না বা কোনো প্রকার লিকুইড দুধ ব্যবহার করছি না, যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, তাই এই দুধটাতে কোনো প্রকার প্রবলেম হবে না বা ছানা কাটবে না। যদি আপনারা এখানে গরুর খাঁটি দুধ ব্যবহার করেন বা প্যাকেটের লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু ছানা কাটতে পারে। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যদি আপনারা দুধের মধ্যে খেজুর গুড় দিয়ে সেই দুধটাকে জাল করেন তাহলে কিন্তু এই দুধটা থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আর এই দুধটা দিয়ে পায়েস রান্না করলে কিন্তু পায়েসটা থেকেও খুবই সুন্দর স্মেল পাওয়া যায়। আর আপনারা যখন পায়েস রান্না করার পর খেজুর গুড় দিবেন তখন কিন্তু সেই রকম স্মেলটা খুব একটা ভালো আসে না। আপনারা একবার দুধের মধ্যে খেজুর গুড় দিয়ে গরম করলে বুঝতে পারবেন যে আসলে খেজুর গুড়টা থেকে কত সুন্দর বা এই দুধটা থেকে কত সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে যে পোলাও চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ভাতটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। অবশ্যই আপনার পায়েসের মধ্যে হালকা লবণ ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু পায়েসটা খেতে খুব বেশি স্বাদ লাগবে। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে আমি কড়াই ঢাকনা লাগিয়ে এগুলোকে খুবই ভালোভাবে রান্না করে নিচ্ছি। আমি প্রায় 40 মিনিটের মতো সময় চুলার আঁচটা মিডিয়াম লো রেখে এগুলোকে রান্না করে নিচ্ছি। এই সময় আমি প্রায় 30 থেকে 35 মিনিটের মতো সময় এই পায়েসটাকে কুক করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম 1 টেবিল চামচ, পেস্তা বাদাম প্রায় 1 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি কিশমিশ 1 টেবিল চামচ। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে অনবরত নাড়িয়ে এই পায়েসগুলোকে রান্না করছি। আমি বেশ কিছুক্ষণ সময় অনবরত নাড়িয়ে এই পায়েসটাকে রান্না করে নিয়েছি। আর এই সময় দেখুন পায়েসটা অনেকটা ঘন হয়ে এসেছে, একটু থকথকা টাইপের হয়েছে। এখন আমি চুলাটি অফ করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে পায়েসটা পরিবেশন করে দেখাচ্ছি। আর এই পায়েসটা আপনারা রাতে রান্না করে যদি সকালে খান তাহলে বুঝতে পারবেন এই পায়েসটা আসলে কতটাই মজার। আর ডাইরেক্ট দুধের মধ্যে খেজুরের গুড় ব্যবহার করার কারণে এই
পায়েসের মধ্যে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আমি গরুর খাঁটি দুধ দিয়ে যে পায়েসটা রান্না করেছি তার থেকেও এই পায়েসটা আমার কাছে বেশি স্বাদ মনে হয়েছে। আপনারা রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদেরকে কোন পায়েসটা বেশি ভালো লেগেছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটার সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।